নাম নামই অভেদ। কেন? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, আর নামের সহিত আছেন আপন শ্রীহরি। তাহলে নামের সঙ্গেই ভগবান আছে, নাম নামই অভেদ। তাহলে নাম নামই যদি অভেদ হয়, নামের সঙ্গে যদি ভগবান স্বয়ং থাকলেন, তাহলে মনে করো এই যে ভগবানের নাম কীর্তন হয়, কোনো অসুস্থ ব্যক্তির কানে কি পৌঁছায় না? পৌঁছায় না? পৌঁছায় তো। তাহলে যে ব্যক্তি অশৌচ আছে, অসুস্থ আছে, এই নাম যদি এই মাইকের সাউন্ডের দ্বারায় যদি তার কানে যদি সেই প্রবেশ করে গেল, স্পর্শ হয়ে গেল, তাহলেও তো ভগবান অশৌচ হয়ে গেল, ছোঁয়া হয়ে গেল, হবে না? তাহলে কি করে ভগবানকে ছুঁয়ে নি? কেন? এগুলো আমরা ভেবে দেখি না। আবার সাধন ভজন করতে গেলে আমাদেরকে কণ্ঠীবন্ধন, তিলক, শিখাবন্ধন সমস্ত কিছু রাখতে হবে, সাধু বৈষ্ণবের চিহ্ন। আর এদিকেই বলা হচ্ছে বৈষ্ণব চিনিতে না রে দেবের শকতি। তাহলে বৈষ্ণবকে দেবতারাও চিনতে পারবে না বলা হচ্ছে। তাহলে যদি কপালে তিলক থাকে, বৈষ্ণবের যদি সাজ থাকে, যে কেউ তো চিনতে পেরে যাবে। আর ভগবান ভক্ত পরীক্ষা করেছিলেন, রুইদাস মুচি তো জবন ঘরে বাস। তাহলে সেই রুইদাস সে যে নামাচার্য হরিদাস হলো, তার কথাই চিহ্ন ছিল, যেখানে দেবতারাও যে তাকে চিনতে পারল না। অথচ সমস্ত বৈষ্ণব যারা সেজেছিল, তারা ওখানে সবাই সেবা নিলেন, কিন্তু জয় ঘণ্টা বাজল না। তাহলে রুইদাস মুচি যখন এসে সেবা গ্রহণ করলেন, তারপর গল্পটা অনেক বড়, আমি শর্টে বলছি কেন সময় অনেকটাই অতিবাহিত। তো তাহলে তার তো বাহ্যিক কোনো চিহ্ন ছিল না, তাহলে সে কি করে নামাচার্য হরিদাস হলো? তাকে মেরে মেরেও 22 বাজারে বেত্রাঘাত করেও নাম ছাড়াতে পারল না। আমি তো নাম ছেড়ে দিতে চাই, নাম যে আমায় ছাড়ে না। হ্যাঁ, সে নামটা কি নাম যেটা লাগলে একবার ছাড়ে না? যেমন জগতে যত কালি আছে ধুলে উঠে যায়, কিন্তু একটা কালি আছে, সে চিরকালের জন্য স্ট্যাম্প পড়ে যায়, সেটা হচ্ছে চরিত্রের কালি। হ্যাঁ, হাজার ধুলেও তা যায় না, যায়। ঠিক তেমনি এমন একটা নাম আছে যে একবার ভক্তের অন্তরে যদি বাসা বাঁধে, সে তাকে মেরে মেরে তার দেহ পরিত্যাগ করে দিলেও সে নাম বন্ধ হয় না। সেই নামটা কি? সেটি হচ্ছে এক নাম, সেটি হচ্ছে পরা নাম। এখানে নামকে 4 ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে 4 ভাগে ভাগ করা হচ্ছে? পরা, পশ্যন্তি, মধ্যমা, বৈখরি। এই যে এখন এই মুখের দ্বারায়, জিহার দ্বারায়, অর্থাৎ জিহা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহা, ত্বক, এগুলো ইন্দ্রিয়। তাহলে বাক, এগুলো ইন্দ্রিয়। তাহলে এই ইন্দ্রিয়ের দ্বারাই যে নামটা বাইরে বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বৈখরি মন্ত্র। তাহলে বাইরে বেরিয়ে প্রচার হচ্ছে, ক্ষরণ হচ্ছে,
সেই জন্য এটাকে বৈখরি বলা হচ্ছে। আরেকটি এর থেকে উঁচু স্তরে, সেটা কি না মধ্যমা। কাউকে দেখবেন যারা জব করেন, জব করে যারা দেখবে ঠোঁট নড়ছে, গুনগুন করে নাম জপছেন, সেই যে হালকা গুনগুন করে জপ করছেন তাকে বলে মধ্যমা, অর্থাৎ নামটা কণ্ঠ দেশে আসে, জোরে আওয়াজটা নয়, কণ্ঠে গুনগুন করে হয়, তাকে বলা হয় মধ্যমা। তার থেকে আরেকটু উঁচু স্তরে তাকে বলা হচ্ছে পশ্যন্তী মন্ত্র। এটা কি না, এই পশ্যন্তী মন্ত্রে যারা জপ করে তারা কেবল ঠোঁট লড়ে, কোনো মুখে গুনগুনানিও আওয়াজ থাকে না। ঠিক তেমনি ভাবে দেখবেন ছোট্ট শিশুটাকে যখন প্রাইমারিতে ভর্তি করা হয় তখন পড়ে আনন্দে, কিরকম জল পড়ে, পাতা নড়ে, পাগলা হাতির মাথা নড়ে, ও বলছে আর ও নড়ছে, তার মানে ও দোল খেয়ে খেয়ে তালে তালে পড়ছে। আর নতুন যারা গান করে তারাও দেখবে দুলে দুলে গান করবে, আর বড় শিল্পীরা গান করলে স্টেট। তার মানে সমুদ্রের ঢেউ বেশি, কিন্তু সাগরে কি ঢেউ নেই বলে তাহলে জল নেই না, অল্প জল। তাহলে যত গভীর হয় তার বাইরে প্রকাশ তত কম হয়। যে ঢোল বেশি ফাঁপা হয় তার বাইরে আওয়াজ বেশি হয়, আর যার ভিতর সলিড থাকবে, তুমি একটা কাঠে মারতে থাকো বেশি দূর শোনা যাবে না, কিন্তু ওই কাঠটাকে ভিতরকে ফাঁপা করে কেটে দুধারে চামড়া লাগিয়ে এবার বাজাতে থাকো, তার 10 গুণ বেশি শোনা যাবে, যাবে না? তাহলে এই যে গুনগুন করে হতো মধ্যমা, এরপরে একদম ঠোঁট নড়ছে, সেটা হচ্ছে পশ্যন্তী মন্ত্র। এটা আরো একটু উঁচু স্তর। এর পরে আছে পরানাম। কি পরানাম না, এই পরানামটি হচ্ছে পরম পুরুষের দ্বারায় নাম। আমাদের টোটাল শরীরে 14টি স্তর আছে। এই যে নাভিকুণ্ড থেকে তলিপা পর্যন্ত অতল, সুতল, বিতল, তলাতল, পাতাল, রসাতল, এইভাবে নাম আছে। আর এখান থেকে এই সহস্রাস্র পর্যন্ত এখানেও টোটাল 7খানা চক্র আছে। মণিপুর চক্র, হ্যাঁ, আজ্ঞা চক্র, বিশুদ্ধ চক্র, এইভাবে 7খানা চক্র আছে। তাহলে সাধন কিরকম হয় না, আমাদের কুলকুণ্ডলিনী, অর্থাৎ আমরা বলি তো কুলগুরু, একটা ভাষা আছে না কুলগুরু। কুলগুরু কাকে বলা হয়? তাহলে কুলগুরু, সদ্গুরু, বিধিগুরু, এইসব নামগুলি যে আছে এটার কারণ কি না, যে গুরু কানে মন্ত্র দিয়ে বিধিকর্ম করান তিনি হচ্ছেন বিধিগুরু। আর যে গুরু জীবের কুলকুণ্ডলিনীকে জাগাতে পারেন তিনি হচ্ছেন কুলগুরু। আর আমরা কুলগুরু বলতে কি বুঝি? বংশ পরম্পরা বাড়িতে গুরুদেব আসেন, তাকে আমরা কুলগুরু বলি, কিন্তু সেটা বাড়ির গুরু বা কুলের গুরু। আর এখানে কুলকুণ্ডলিনীর কথা বলা হচ্ছে, যার জন্য যে গুরু কুলকুণ্ডলিনীকে জাগান তিনি হচ্ছেন কুলগুরু। তাহলে এই কুলকুণ্ডলিনীকে জাগালে এখানে সাপের মতো পেঁচ দিয়ে বসে আছে কুলকুণ্ডলিনী। এই কুলকুণ্ডলিনী গুরু জাগাবে কি? শরণাগতি রূপ দীক্ষার দ্বারায়, অনুভবের দ্বারায়। যখন ঈশ্বরের সঙ্গে ভক্তকে অর্থাৎ জীবাত্মাকে যখন পরমাত্মার সঙ্গে যোগ করে দেন তখন তার কুলকুণ্ডলিনী জাগে। এই কুলকুণ্ডলিনী জাগার পরে এ কি করে? উপরকে উঠবে, মানে এটা সাধন শুরু।
এবার উপরকে উঠার জন্য চেষ্টা করবে। এই যে এখান থেকে 7খানা চক্র আছে, অর্থাৎ 7খানা ধাপ আছে, একটার পর একটা ধাপে পা দিয়ে তবে তো আমরা দোতলাতে যাই, নাকি না এক লাফে আমরা দোতলায় উঠে যাই? তাহলে দোতলাকে যেতে হলে কিছু সিঁড়ির ধাপই থাকে, সে ধাপই অতিক্রম করে করে একটা ছেড়ে একটা ধরে পরপর উঠতে হয়। ঠিক তেমনি ভাবে এই কুলকুণ্ডলিনীকে জাগানোর পরে এ কি করবে, আমাদের সিদ্ধাঁড়ার যে শেষ অংশ, এই সিদ্ধাঁড়ার শেষ অংশ মুখটা ওখানে ঢুকায়, ওই জায়গা থেকে প্যাঁচ দিয়ে দিয়ে ধীরে ধীরে সহস্রাস্ত্রে প্রথমে আজ্ঞাচক্রে আসে। এখানে ভবসাগর আছে, এই ভবসাগরকে অতিক্রম করে আজ্ঞাচক্র হয়ে সহস্রাস্ত্রে পৌঁছায়। সেই জন্য বলা হচ্ছে ভজ তুল শিরে, ভজ তুল শিরে। আমরা কি বুঝলাম? ভজ তুল শিরে, ঠিক আছে, চলো তুলসী গাছের গোড়ায় ঘুমটা টেনে ভজন করছি। হ্যাঁ, সেই কারণে ওই ভজনের দ্বারাও হচ্ছে না। তাহলে সাধন ভজনকে একটার পর একটা ধাপে তুলতে হয়, অতিক্রম করতে হবে, অতিক্রম করে ওকে সহস্রাস্ত্রে আসতে হয়। এখানেই হচ্ছে বৈকুণ্ঠ ধাম। এই সহস্রাস্ত্রে এসে জীব ওখানে ঈশ্বর প্রাপ্তি হয়। এই জন্যে আমাদের যদি ডাক্তারি কেউ ছবি দেখেন, তাতে কি দেওয়া আছে, ডান সাইডে একটা নাড়ি আছে যেটা একদম ডান পায়ের গোড়ালি পর্যন্ত, আবার বাম পাশে একটা নাড়ি আছে বাম পায়ের গোড়ালি পর্যন্ত, আর মাঝখানে আছে আমাদের মেরুদণ্ড বা সিদ্ধাঁড়। তাহলে এটার নাম কি না ইড়া পিঙ্গলা সুষুম্না, ইড়া পিঙ্গলা সুষুম্না। আর এটা আমাদের এই ভেতরে কি গঙ্গা যমুনা সরস্বতী। এই গঙ্গা যমুনা সরস্বতী আমাদেরই দেহের ভিতরে। কেন না শাস্ত্রে এরূপ দেওয়া আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা তোমার ক্ষুদ্র দেহ ভাণ্ডে। তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডকে খুঁজে তুমি পাবে না। যেমন স্কুলে একটা গ্লোব রাখে, কোথায় মহাসাগর, কোথায় বঙ্গোপসাগর, কোথায় কি আছে, সেই গ্লোবটার দ্বারায় গোটা বিশ্বকে বোঝানো হয়। তেমনি এই দেহরূপ গ্লোবের দ্বারায় এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে বোঝানো হয়। তাহলে এই যে ডান পাশের যে আমাদের নাড়িটা, এটা গঙ্গা বয়ে যাচ্ছে, যার জন্য আমরা কোনো প্রসাদ যখন নেই তখন আমরা এই গঙ্গায় হাতটা মুছে নিয়ে, কেউ দেখেছো এই পাশে এরকম মুছতে, এই পাশে মুছে গঙ্গায় ধুয়ে নিলাম, ধুয়ে প্রসাদ নিলাম, আবার প্রসাদ খাওয়ার পরে গঙ্গাতেই হাতটা পরিষ্কার করে নিলাম। তাহলে এই পাশে বয়ে যাচ্ছে গঙ্গা, আর বাম পাশে বয়ে যাচ্ছে যমুনা, আর মাঝখানে মেরুদণ্ড সরস্বতী। মিলিত স্থান তাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। সেটা কোথায় আছে ত্রিবেণী সঙ্গম? যারা পৌষ সংক্রান্তে শীতের দিনে গঙ্গা স্নানে যায় তারা জানে। হ্যাঁ, ঠাকুর কপিল দেবের আশ্রমের কাছে ত্রিবেণী সঙ্গম। ওখানে কেন স্নান করতে যায় না, ওখানে গঙ্গা যমুনা সরস্বতী তিনের মিলিত স্থান, ওখানে তিনুটাকে একসঙ্গে পাওয়া হয়ে যাবে। তাহলে আমাদের এই যে অশুদ্ধ যে নাম, এ সাধন করে করে ধীরে ধীরে কুলকুণ্ডলিনী হয়ে উপরকে যাচ্ছে, এ ত্রিবেণী সঙ্গমে পবিত্রতা হবে। এই ত্রিবেণী সঙ্গম থেকে একবারে আজ্ঞাচক্র হয়ে একবারে সহস্রাস্ত্রে পৌঁছাবে। সহস্রাস্ত্রে গেলে কি হয় না, ওখানে যেমন গ্রামাফোন রেকর্ড ও অটোমেটিক চলতে আছে, আর উপরে যেটা তুমি রেখে দাও সেও ঘুরবে, সেও বন্ধ হবে না। তেমনি আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আছে, যতদূর পর্যন্ত তার
মধ্যে যা কিছু থাকবে অটোমেটিক নিচে পড়ে যাবে, কিন্তু মাধ্যাকর্ষণের বাইরে যখন চলে যাবে সে তখন আর পড়বে না, শূন্যেও ঘুরতেই থাকবে অটোমেটিক। হ্যাঁ, কেন? সেটা পরম পুরুষের রাজ্য, সেখানে অটোমেটিক তার নিয়ন্ত্রণে চলে। ঠিক তেমনি আমাদের এই নাম যতক্ষণ না আমরা পরানামে পৌঁছাতে পারছি, ততক্ষণ নিজেকে মানে একটা প্লেন ধরো যতক্ষণ মাধ্যাকর্ষণের ভিতর দিয়ে যাচ্ছে ততক্ষণ ইঞ্জিনের দ্বারায় তাকে পথ চলতে হচ্ছে, তাকে চেষ্টা করে ইঞ্জিনের দ্বারায় সে আকাশে উড়ছে। আর ওর বাইরে চলে গেলে ইঞ্জিন না চললেও সে উপরে ভেসে থাকবে, আর পড়বে না। ঠিক তেমনি আমাদের সাধনে যখন আমরা পরানামে পৌঁছাতে পারছি না, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সাধনটা চালিয়ে যেতে হবে, দিনের পর দিন গুরুর নির্দেশ মাফিক সাধন করে যেতে হবে। এবার এই সাধিতে সাধন করতে করতে যখন একটার পরে একটা ধাপ অতিক্রম করে যখন সেই মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে যখন সহস্রাস্ত্রে পৌঁছে যাবে, সেটি হচ্ছে পরম পুরুষের দ্বারায় নাম হবে। সেখানে আর তোমাকে সাধন চালাতে হয় না, তুমি না চালালেও তোমার ভিতরে অটোমেটিক্যাল হবে, তাকে বলছে পরানাম। সেইটি হচ্ছে এক নাম, সেই নামের দ্বারাই জীব মুক্ত হবে। আর বাকি যে মধ্যমা, পশ্যন্তি, বৈখরি, এই তিনটি হচ্ছে মায়া, অর্থাৎ মাধ্যাকর্ষণের ভিতরে, মায়ার আকর্ষণের ভিতরে, মাধ্যাকর্ষণের ভিতরে। সেই জন্যে একে চালিয়ে যেতে হয়, এ অটোমেটিক চলে না। তাহলে যখন এই মাধ্যাকর্ষণ শক্তি ছাড়িয়ে যখন চলে যাচ্ছে, তখন আর তাকে যেমন ইঞ্জিন চালু করে চলতে হয় না, ঠিক তেমনি আমাদের ভিতরে যখন সহস্রাস্ত্রে এই সাধন পৌঁছে যায়, তখন ভগবানের দ্বারায় নাম চলে, আর তাকে বসে বসে নাম করতে হয় না। তাকে বলা হয় পরানাম। কেন? পরম পুরুষের দ্বারায় নাম। আর সেই নাম হয়েছিল আমাদের যবন হরিদাস, অর্থাৎ নামাচার্য হরিদাস। তাকে হাজার চেষ্টা করেও তার নাম ছাড়াতে পারল না। কেন? সে তখন তার আয়ত্তে আর নেই, সে তো জপ করছে না, তার ভেতরে পরম পুরুষের দ্বারাই জপ হচ্ছে। সেই জন্য বলছে নাম আমি ছেড়ে দিতে চাই, নাম যে আমায় ছাড়ে না। আমি কি করে ছাড়বো? আমি তো নাম ছেড়েই বসে আছি, কিন্তু নাম যে আমায় ছাড়ছে না। মাতালকে দেখো না, যতক্ষণ নেশা হচ্ছে না ততক্ষণ ঢালতে আছে, তারপরে নেশা যখন হয়ে যায়, মাতাল তখন মদ যখন মাতালকে ধরে টলাটলি করে, তখন ও আর আয়ত্ত খুঁজে পায় না। ঠিক তেমনি ভাবে সমুদ্রে যখন ধারে আছো, তুমি তোমার ইচ্ছা মতো নামতে পারবে, আসতে পারবে, তার যখন গহরে চলে যাবে, তোমার আর সাধ্য নাই ওখান থেকে সাঁতার দিয়ে ফিরে আসার। নাম যতক্ষণ তিন গুণের ভিতরে চলবে, পরা, পশ্যন্তি, মধ্যমা, এই তিন গুণের ভিতরে যখন চলবে, ততক্ষণ তুমি ইচ্ছা মতো নাম জপ করতে পারো, বন্ধ করতে পারো। আর তিন গুণের বাইরে যখন চলে যাবে, পরা নামে পৌঁছে যাবে, তখন তোমার কোনো সাধ্য নেই, তুমি নাম বন্ধ করতে পারবে। তখন পরম পুরুষের দ্বারায় শয়নে, স্বপনে, নিদ্রা, জাগরণী সমস্ত অবস্থাতেই ভেতরে নাম জপ চলছে। তাকে বলা হয় অহৈতুকী নাম, তাকে বলা হয় পরানাম। সেইটি হচ্ছে এক নাম। আর সেই নামের দ্বারায় জীব ভগবানকে প্রাপ্ত হবে, তার চরণ কমলে আশ্রয় পাবে, তার সমস্ত পাপকে চিরতরে ভস্মীভূত করে দিবে। সেই জন্য মহাপ্রভু বলে রেখে গেলেন, এই নাম নয় রে নিতাই, অন্য নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, সেই নামটি এইটি পরানাম।